ইওর পেজেস আর্নিং মানি লেখার পরও এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি লেখা থাকে ইওর পেজেস আর্নিং মানি, তারপরও এখনো যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি কতটুকু রয়েছে, পাশাপাশি আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে এক্স্যাক্টলি আপনার করণীয় কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিও যেটার সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, আমরা অধিকাংশ আমাদের পেজে যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়েছি, তারা জাস্ট আমরা যখন ফেসবুকের মনিটাইজেশন স্ট্যাটাস বা আমরা মনিটাইজেশন সেকশনে আসি, তখন কিন্তু একেবারে উপরে পেজ স্ট্যাটাস বা প্রোফাইল মনিটাইজেশন স্ট্যাটাস অপশনে আমরা দেখতে পারি ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, অথবা আপনার যদি পেজ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে লেখা থাকে ইওর পেজ ইজ আর্নিং মানি। বাট আমরা নিচে যখন স্ক্রল করি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন এটা লক করা থাকে, আবার নিচে লেখা রয়েছে নো ক্রাইটেরিয়া মিট, অর্থাৎ আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনো পাই নাই। এক্ষেত্রে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি কতটুকু রয়েছে সেই বিষয়টা আগে কথা বলি। আমরা অলরেডি জানি 31শে আগস্ট পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো কন্ডিশন আসে নাই, বাট রিসেন্টলি 2-1 দিন আগে কিন্তু একটা কন্ডিশন ফেসবুক দিয়েছে, যেখানে তারা 3টি শর্তের কথা জানিয়েছে। যেখানে একটি হচ্ছে যে কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল, অর্থাৎ আপনার কন্টেন্টগুলো অরিজিনাল হতে হবে। এরপর দ্বিতীয় নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল, ভায়োলেন্ট, হেল্পফুল, এটিসি, অর্থাৎ আপনার কন্টেন্টগুলো যাতে কোনো ভায়োলেন্স বা কোনো ক্ষতিকর বা কোনো আপনার হেটফুল কোনো বিষয়াদি না হয় বা কোনো ঘৃণাত্মক কোনো বিষয় না থাকে আপনার কন্টেন্টের মধ্যে, সেই বিষয়গুলোকে আপনাকে ফোকাস রেখে আপনাকে ভিডিও বানাতে হবে। এবং 3 নাম্বার যে শর্তটি সেখানে বলতেছে মাস্ট রিসাইড ইন এলিজেবল কান্ট্রি, অর্থাৎ আপনি যে কান্ট্রি থেকে ভিডিও মেক করতেছেন বা আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটি এলিজেবল হতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য, যেটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া কান্ট্রিতে যারা রয়েছেন তাদের জন্য গুড নিউজ, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া কান্ট্রিটিকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এলিজেবল। তো এবারে আসুন, প্রোফাইল ইজ আর্নিং মানি থাকার পর আমরা এখানে যদি ক্লিক করে দিই পেজ স্ট্যাটাস ইওর প্রোফাইল বা ইওর পেজ ইজ আর্নিং মানি, এখানে যদি আমরা ক্লিক করে দিই সেক্ষেত্রে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে লেখা থাকবে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এবং নিচে লেখা রয়েছে ইউ আর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস, কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি। অর্থাৎ এখানে যে ইওর প্রোফাইল বা ইওর পেজ ইজ আর্নিং মানি লেখা থাকে, মূলত আপনি যদি অলরেডি স্টার্স মনিটাইজেশন সেটআপ করে থাকেন বা আপনার যে কোনো একটা মনিটাইজেশন টুলস যদি সেটআপ থাকে কন্টেন্ট মনিটাইজেশন ব্যতীত, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে এরকম লেখাটা থাকবে। বাট এক্ষেত্রে যদি আপনার পেজটি এরকম অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানি থাকে, সেক্ষেত্রে জাস্ট আপনার পেজটি কিন্তু অলরেডি আপনার পেজটি কিন্তু ফেসবুকের থেকে ইনকাম করার জন্য উপযুক্ত। বাট কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে টুলসটাকে সেটআপ পেতে হবে, আর যেটাকে সেটআপ পাওয়ার জন্য আমি কিন্তু শুরুতেই বললাম আপনাকে কিন্তু 3টি শর্ত এই মুহূর্তে ফেসবুক দিয়েছে। বাট 31শে আগস্টের পর কিন্তু আরও নতুন নতুন শর্ত আসবে, সেই শর্ত অনুযায়ী আপনাকে কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশন রুলসের মাধ্যমে কিন্তু আপনাকে সেটআপ পেতে হবে। বাট এই ক্ষেত্রে আপনার প্রোফাইলে যদি বা পেজে যদি এরকম ইওর পেজ ইজ আর্নিং মানি লেখা থাকে, তার মানে এটা না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন, বাট আপনাকে এখানে পাওয়ার পসিবিলিটি রয়েছে এখানে বা সম্ভাবনা রয়েছে। বাট আপনাকে পেতে হলে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ইউনিক কন্টেন্ট এবং অরিজিনাল কন্টেন্টগুলো মেক করতে হবে, এবং আপনার কন্টেন্টটি যাতে কোনো হেটফুল বিষয়াদি না থাকে, কোনো ক্ষতিকর বিষয়াদি, কোনো ঘৃণাত্মক বিষয়াদি, পাশাপাশি কোনো ভায়োলেন্স ফুটেজ লেখা কিংবা কথার মধ্যে না থাকে, এই বিষয়গুলোকে ফোকাস রেখে আপনাকে ভিডিও বানাতে হবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।